আসসালামু আলাইকুম। এএমএআই ও হিসাবরক্ষক মহোদয়গণ, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সফটওয়্যারে কোনো আউটলেট আপডেট করতে চাইলে, কোনো আউটলেটের যে ব্যবসায়ীর নাম পরিবর্তন হয়েছে, দোকানের নাম পরিবর্তন হয়েছে, অথবা ফোন নাম্বার পরিবর্তন হয়েছে, অথবা বিকাশ নাম্বার পরিবর্তন হয়েছে, যদি এগুলো আপনারা আপডেট করতে চান, তাহলে আপনারা আপনাদের আইডি দিয়ে কিভাবে তথ্যটা আমাকে দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দয়া করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা আকিজবিরি সফটওয়্যারে ঢুকবো। টোবাকোর সফটওয়্যার, এটা আকিজবিরি সফটওয়্যার। আমি এখন আসি রুবেল মিয়ার আইডিতে। এটা কার আইডি? এটা হচ্ছে একজন এরিয়া ম্যানেজার আইডি। আপনারা এরিয়া ম্যানেজার যারা আছেন, এরিয়া ইনচার্জ যারা আছেন, একটু বিরি সফটওয়্যার ঢুকতে হলে অবশ্যই বিরির ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঠিক আছে? হিসাব রক্ষকের আইডি দিয়ে ঢুকলেও হবে। নর্মালি আমি অফিসারদেরকেই উদ্দেশ্য করে বলতেছি, প্রয়োজনে আপনারা হিসাব রক্ষকদেরকে শিখিয়ে দেবেন বা হিসাব রক্ষকরা পারে, উভয়ই মিলেমিশে কাজটি করবেন। আমি এখন যে আইডিতে আছি এটা হচ্ছে আখালিয়া পয়েন্টের এরিয়া ম্যানেজারের ইউজার আইডি পাসওয়ার্ড। আমি লগ ইন করলাম। রুবেল মিয়া। এটা যে শুধু আইটির আইডি দিয়ে হয় সেরকম না, ঠিক আছে? সেই জন্যই আমি একজন এরিয়া ম্যানেজারের আইডি দিয়ে আকিজবিরি সফটওয়্যার লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এই সেলস নামক অপশনে যাব। এখান থেকে যাব কোথায়? সেট আপ থেকে যাব নিচের অপশনটিতে, যে আউটলেট অল সেট আপ ফর্ম। আউটলেট অল সেট আপ ফর্ম, এখান থেকে মাউসটা এইভাবে ডান দিকে নিয়ে আমরা যে আউটলেট লিস্ট রিপোর্ট 3 নম্বর যে অপশনটি আছে, আউটলেট লিস্ট রিপোর্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে তো আর টেরিটরি সিলেক্ট করাই আছে, আমরা টেরিটরি ভিত্তিক কাজ করব, এখানে রুট সিলেক্ট করব না, ঠিক আছে? আমরা শুধু টেরিটরি সিলেক্ট করব। টেরিটরি কোন টেরিটরি, যে টেরিটরি কাজ করতে চান সেই টেরিটরি সিলেক্ট করবেন। যেমন রুবেল ভাই হচ্ছে আখালিয়া টেরিটরির, আখালিয়া সিলেক্ট করে দিলাম। রুট সিলেক্ট করবেন না, ঠিক আছে? রুট সিলেক্ট করলে কি হয়, সিরিয়াল নাম্বারটা মানে এলোমেলো হয়ে যায়। এখান থেকে ইনসেন্টিভ নর ইনসেন্টিভ দেখিয়ে দিবেন, দেওয়ার পরে সার্চ দিবেন। পুরা টেরিটরির কি আউটলেট চলে আসলো। এখান থেকে আপনারা যে এইটা ডাউনলোড দেবেন, যে আউটলেট এক্সেল, ডাউনলোড আউটলেট এক্সেল, এই অপশনটিতে ক্লিক করবেন। এটা ঠিক আছে, ডাউনলোড আউটলেট এক্সেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ডাউনলোড দিচ্ছি, আমি ডেস্কটপে ডাউনলোড দিলাম। ফাইলটির নাম দিয়ে রাখবেন, যে টেরিটরি ফাইল সেই টেরিটরি নাম দিবেন। যদি এটা আখালিয়ার ফাইল, আমি এখানে আখালিয়া রেখে রাখলাম, আখালিয়া। অবশ্যই এই সফটওয়্যার টেরিটরির যে স্পেলিং আছে সেই স্পেলিংয়ে এখানে নামটা লিখবেন, যে আখালিয়া লিখলাম আমি, আখালিয়া টেরিটরি, আখালিয়া লিখে রাখলাম, দিয়ে সেভ হওয়ার পরে এই ফাইলটি ওপেন করবেন। আপনারা ফাইলটি এনেবল করে নিলাম। ওপেন করার পরে যেমন মনে করেন, আমি একটা দিয়ে আপনাদেরকে বোঝাবো, কোনটা দিয়ে বোঝাবো? 5 নম্বর দিয়ে বোঝাই। এই 5 নম্বর, যে 5 নম্বর আউটলেটের ব্যবসায়ের নাম কি? আচাহার। ধরে নিচ্ছি ব্যবসায় পরিবর্তন হয়েছে, ব্যবসায়ের নাম হবে এখন রুবেল মিয়া দিলেন। এখন কি আউটলেট সিরিয়াল নাম্বার চেঞ্জ করবেন না, 5 নম্বর রেখে দেন, ঠিক আছে? আউটলেট নেম মনে করেন হয়েছে এখন ধরেন যে রুবেল স্টোর, ঠিক আছে? প্রয়োজন একটু মার্ক করে নিতে পারেন সুবিধার জন্য আপনার, যে কোনটায় কাজ করতেছেন। আউটলেট কোড চেঞ্জ করবেন না। আউটলেট টাইপ যে চেঞ্জ করার প্রয়োজন হয় করবেন, না করাই ভালো। আউটলেট অ্যাড্রেস যে চেঞ্জ করার প্রয়োজন হয় করবেন, না হলে নাই। ফোন নাম্বার চেঞ্জ করতে হবে আমার। ধরেন যে ফোন নাম্বার আছে 0133283612, আমার নাম্বারটা দিলাম, এটা আপডেট নাম্বার, ঠিক আছে? বিকাশ নাম্বার মনে করেন 01315527836, এটাও আমার একটা নাম্বার দিলাম, ঠিক আছে? নাম্বার দিলাম। এখানে যেহেতু আপনার আছে, একটা কাজ করতে পারেন, সিলেক্ট করে জেনারেল আছে, এটা টেক্সট করবেন, টেক্সট করে দিলাম। দেওয়ার পরে ডাবল ক্লিক করে বাম পাশে শূন্য দিয়ে দেন, এই দেখেন শূন্য হয়ে গেছে। 11 ডিজিট আছে, কোনো হাইফেন দেওয়া যাবে না। এরপর আর কি চেঞ্জ হতে পারে? রুট তো কখনোই চেঞ্জ হবে না, অ্যাড্রেস চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না, ঠিক আছে? বিকাশ কিছুই চেঞ্জ হবে না। এই যে আউটলেট সিরিয়াল নাম্বার 1 আছে, সব ঠিক থাকবে। আমি এটা আপডেট করব, যদি আমার আরও কোনো আউটলেট আপডেট করার প্রয়োজন হয় ঠিক একইভাবে আপডেট করব। ধরে নেই আমি আরও একটা আউটলেট আপডেট করব, এটা আছে কি আক্কেল আলী, ধরে নাম হবে, ধরে নিলাম আমি। এটা একটু মার্ক করে নেই, আপনাদের সুবিধার জন্য কাজে মার্ক করে নেবেন, ঠিক আছে? এটা মার্ক করে নেবেন, এটা কাজ কি আপনি বুঝতে পারবেন কোন আউটলেটটা কাজ করতেছেন।
আক্কেল আলী, ধরে নিচ্ছি এই আউটলেটের নাম হবে হচ্ছে আব্দুর রহিম, দোকান নাম হবে ধরেন যে রহিম স্টোর, স্টোর সব ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না, শুধু ফোন নাম্বার চেঞ্জ হবে। একটা ফোন নাম্বার দেন 01333 032 82 মনে করেন। এর ধরেন যে এটাও দিলাম 01332 82 নাম্বার দিলাম, এটা স্যারের নাম্বার, ঠিক আছে। এখন জিরো নাই, জিরো কীভাবে দিবেন, এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে টেক্সট দেখাবেন, টেক্সট, এই যে টেক্সট দেখানোর পরে বাম পাশে জিরোতে দিবেন, জিরো চেঞ্জ হয়েছে, হয়েছে। বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, আউটলেট কোড, তার রিটেইল বিকাশ 1, সিরিয়াল নাম্বার বিকাশ যদি চেঞ্জ হয়, যদি নগদ হয় নগদ দিবেন, সমস্যা নেই, লিখে দিবেন। কিন্তু এই যে সিরিয়াল নাম্বার, এই যে আউটলেট সিরিয়াল নাম্বার, আউটলেট কোড, এগুলো কখনোই চেঞ্জ করবেন না, ঠিক আছে। এখন আমি সব ফালাই দেবো, বাকিগুলো প্রয়োজন নাই। আমার টেরিটরি থেকে 2টা আউটলেট মাত্র আপডেট হয়েছে, সব ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম। সব এভাবে ডিলিট করে দিলাম। এই 2টা আউটলেট থাকলো, সেভ দিবেন, সেভ দিয়ে কেটে দিলেন। এটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, যেটা আমি মনে করেন যে আমি দিতেছি, কার দিচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি আমি মাসুদরে দিতেছি। এভাবে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন, আমি সেন্ড করলাম না, ঠিক আছে। এইভাবে কোন আউটলেট আপডেট করতে চাইলে এইভাবে আমাকে তথ্য দিবেন, এর বাইরে তথ্য দিলে ভাই ওই আউটলেট আপডেট করা যাবে না। ধন্যবাদ সবাইকে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।